নমস্কার বন্ধুরা। আজ সকালে মর্নিং ওয়াক করতে করতে একটি গাছের সন্ধান পেয়েছি। সেই গাছটি আপনাদেরকে দেখাবো। যে গাছটি বীজ থেকে একটি তেল উৎপাদন হয়, সেই তেলটি সর্ষের তেলের সঙ্গে মেশানো হয় এবং সেটি একটি বিষক্রিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কলকাতায় ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল। এছাড়াও এই তেলটি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। সেই গাছের তেলটি একটি ভেষজ গাছ, খুব গুণাগুণ সম্পন্ন, কিন্তু তার কিছু বাস্তব প্রতিক্রিয়াও আছে। সেই তেলটিকে নিয়ে সেই তেলটিও বিভিন্নভাবে ব্যবহার করা হয়। জ্বালানি হিসাবে খুবই ভালো, কিন্তু সেটিকে সর্ষের তেলের সঙ্গে মিক্সচার করে একটি বিষক্রিয়ার সৃষ্টি হয়েছিল। এবার আসুন সে বিষয়ে। 1977 সালে কলকাতায় এবং 1998 সালে দিল্লি এবং উত্তর ভারতের দিকে এই বিষক্রিয়ায় প্রায় 65 জনের মতো লোক মারাও গিয়েছিল এই ভেজাল সর্ষের তেল খাওয়ার ফলে। এছাড়াও এই গাছটি এসেছে মেক্সিকো থেকে। আজ থেকে প্রায় 500 বছর আগে সেই মেক্সিকো থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই গাছটিকে আপনাদের দেখাবো এবং তার গুণ কিভাবে খেলে মানুষের উপকারে লাগে সেটিও জানাবো। আজকে আমাদের সঙ্গে থাকুন। যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। নিত্য নতুন গ্রাম বাংলার গাছপালা, ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্যে। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ধরনের ভিডিও। চলুন এবার সেই গাছটিকে দেখাই, তার সম্বন্ধে কিছু কথা বলি। এই হচ্ছে সেই গাছটি। এটিকে বলে শিয়াল কাঁটা গাছ। এই গাছ কৃমি, পিত্ত, কফনাশক, জ্বর, মূত্রার রোগের জন্য খুব ভালো। এই মূলের রস কুষ্ঠরোগ নিরাময়েও কাজে লাগে। তাহলে বুঝতেই পারছেন কত উপকারী এই বিষক্রিয়া গাছ হলেও এই গাছটি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে খেলে মানুষের উপকারে লাগে। এবার আমি আসি সে সম্বন্ধে বলি। প্রথমে বলি বলতা, ভিমরুল কামড়ালে এই শিয়াল কাঁটার রস মূল সামান্য জলের সাথে বেটে সেই কামড়ানো জায়গায় যদি প্রলেপ দেন তাহলে সেই যন্ত্রণা থেকে মুক্তি পায় সেই রোগী। এছাড়া এই শিয়াল কাঁটা গাছের ডাল এবং তার কাণ্ড বিভিন্ন কাজে লাগে। জন্ডিস হলে গাছের মূল কাণ্ড হলুদ রস বের হয়, সেটা বিকেলে 1 চামচ, বিকেলে একই পরিমাণ 7 দিন যদি রোগীকে খাওয়ানো হয় জন্ডিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া চুলকানি হলে, বিভিন্ন রকমের খোস প্যাঁচড়া হলে এই শিয়াল কাঁটার বীজের তেল 10 গ্রাম এবং 20 গ্রাম খাঁটি সরিষার তেল মিশিয়ে সামান্য গরম করে নেবার পর সেটি যদি স্নানের পর মাখতে পারেন 3 থেকে 4 দিন, তাহলে সেই রোগ থেকে উপকার পাবেন। ক্ষতরোগ নিরাময়েও এই কাঁটা কাজে লাগে। যে কোনো ক্ষতে শিয়াল কাঁটা গাছের আটা প্রয়োগ করলে দ্রুত সেরে যায়। এমনকি বিষাক্ত ঘা 4 থেকে 5 দিনের মধ্যেও ভালো হয়ে যায়। রক্ত আমাশার ক্ষেত্রেও উপকারী এই শিয়াল কাঁটা। পাকা বীজের তেল রোগীর বয়স অনুপাতে 30 থেকে 60 ফোঁটা সকালে একবার, সন্ধ্যায় একবার খাওয়ালে রক্ত আমাশা পর্যন্ত বন্ধ হয়ে যায়। কুষ্ঠরোগে এই শিয়াল কাঁটা খুব উপকারী। শিয়াল কাঁটা গাছের রস 5 গ্রাম পরিমাণ নিয়ে তার সাথে পরিমাণ মতো গরুর কাঁচা দুধ মিশিয়ে ব্যবহার করলে কুষ্ঠরোগ পর্যন্ত সেরে যায়। তবে দীর্ঘদিন চিকিৎসা করা দরকার আছে বলে মনে করা হয়। তাহলে বুঝতেই পারছেন কত উপকারী এই শিয়াল কাঁটা গাছের গাছ। আজকে আপনাদেরকে এই গাছ দেখালাম। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদের আবার নতুন কোনো গাছ নিয়ে হাজির হয়ে যেতে। আপনারা আমাদের এইভাবে ভিডিও দেখতে থাকুন। বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও আপনাদেরকে গাছপালা নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকে বিদায়। নমস্কার।